এখন তেঁতুল খাবো, ঠিক আছে? সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো যাই হোক, এই মাত্র জাস্ট ঘুম দিয়ে উঠে আমাদের বাড়ির পাশে যে সরকারি ট্যাপটা করে দিয়েছে ওখান দিয়ে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে এলাম। আর এখন ঘড়ি কাটার সময় হয়ে গেছে 5টা 48। এখন করে কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম দিয়ে উঠছি। তার কারণ সকাল সকাল ঘুম দিয়ে উঠলে মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকে। আর যখন একটু বেলা করে ঘুম দিয়ে উঠি সেই সময় কি হয়, রৌদ্র তো উঠে যায়। রৌদ্র উঠে গেলে মাথা টিস করে, তারপর সারাদিনটাই কেমন একটা কাটে। আর হ্যাঁ, একটা কথা না বললে নয়, এই যে এত সকাল সকাল ঘুম দিয়ে উঠছি তার পিছনে একটা কিন্তু কারণ আছে। কারণটা হলো আমার ফাইবার মানে জিও ফাইবারের রিচার্জ কিন্তু শেষ। তার জন্য আমি ভিডিও আপলোড করতে যাই আমার মামার চেম্বার, ওই জায়গায় মানে আমাদের মঙ্গলবারের বাজার ওইখানে। তো এই ভিডিও আপলোডের জন্য কিন্তু আমার কিন্তু অনেক সকাল সকাল উঠতে হয়। যাই হোক, এত সকাল সকাল ঘুম দিয়ে উঠছি, আমি নিজের উপর নিজে খুব প্রাউড ফিল করছি। আর নিজের শরীরটা খুব ভালো থাকে, সারাদিন আমি খুব ভালোভাবে কাটাই। অনেক সময় হাতে থেকে যায়। বলতো একটা জিনিস দেখলাম ভালোভাবে, ফাইবার রিচার্জ থাকলে ঘরেই তো নেটটা পেয়ে যাচ্ছিলাম, তার জন্য কিন্তু পড়ে পড়ে ল্যাদ খাতাম। শুয়ে থাকবো, এরকম সকালে উঠবো, উঠে বাথরুম করে গিয়ে আবার ঘুমাবো। তার মানে বুঝতে পারছো, এবার ঘুমালে তো সময় কেটে যাচ্ছে কীভাবে বুঝতে পারছি। তোমরা যারা দেরি করে ঘুম দিয়ে ওঠো তাদেরকে আমি বলবো যে তোমরাও একটু তাড়াতাড়ি ওঠো, দেখবে সারা দিনটা তোমাদের কি সুন্দর কাটবে। সকালে একটা যে ওয়েদার থাকে না, জাস্ট ওয়াও। এই যে সবে সবে যখন সূর্য উঠছে, গাছের ফাঁক দিয়ে তোমাদের দেখাই একটু, এই যে একদম কত সুন্দর একটা ওয়েদার। চারিদিকে গাছের উপরে পাখির কিচিরমিচির ডাক, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আমাদের এখানে পাশে একটা নাম গান হচ্ছে, তার সাউন্ডটা আসতে পারে। গাইস, এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে দেখো প্রচুর পরিমাণে কিন্তু আম গাছ, পেয়ারা গাছ। তো তোমরা একটু কমেন্ট করে বলো যে এই বছর আমের ফলন কেমন। আমাদের বাড়িতে এতগুলো আম গাছ, তো তার ভিতরে কিন্তু কোনো গাছে আম নেই। ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই। প্রত্যেকটা গাছে আমাদের প্রতি বছর ভালো আম হয়। এবার এই মন্দিরের পাশে যে গাছটা, এই যে মন্দিরের পাশেই একটা আম গাছ, তার ভিতরে দেখো এই দুটো আম, এই দুখানা আম শুধু আছে। আর একটাও কোনো গাছে আম নেই। আম ছিল এই গাছটা 3টে আম ছিল, এটা নতুন গাছ। তো এই কিছুদিন আগে যে একটা ঝড় মতো হলো না, তাতেই শেষ। এটা হলো আঁশফল গাছ, এই যে আঁশফল গাছ, এখানে আঁশফল। এবছর আম গাছে এক ধরনের পোকা হয়ে পুরো আমের ফলন নষ্ট করে দিয়েছে। যে আমের বোল এসেছিল না, সেগুলোই নষ্ট করে দিয়েছে। এবারে যা বোল এসেছিল না, আম যদি হতো খেয়ে পারা যেত না। যাই হোক, কিছু করার নেই, এরকম ভাবার ছিল। কিছুক্ষণ হলো সকালে খাওয়া দাওয়া করলাম, করে এখন এই যে দেখতে পাচ্ছ এখানে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাতটা বসিয়েছি উনুনে, ভাত হচ্ছে। একটা কথা তোমাদেরকে না বললেই নয়, দুপুরবেলার যে রান্নাটা, এটা প্রত্যেকটা ঘরে কিন্তু একটা মেন ভূমিকা পালন করে। এবার এই রান্না বান্নাটা যার বাড়িতে যেরকম দিদি হোক, বোন হোক, মা হোক, রান্না করে, তো এইবারে খায় যারা, তারা কিন্তু এই জিনিসটা বোঝে না। কিন্তু যাদের মাথায় চাপ থাকে যে রান্না কি হবে, এই জিনিসটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো আজকে সেটা আমি বুঝতে পারলাম। তোমাদের আগেই বলেছি যে আমাদের বাড়ির পাশে বাজার বসে মঙ্গলবার দিন। এবার তার আগেও হয়, রবিবারে যেরকম আমতলি হয়, শুক্রবার হয়, বৃহস্পতিবার হয়। তো ওই বাজারে ঠাকুরদা হচ্ছে যেতে পারে না। ঠাকুরদার আস্তে আস্তে বয়স হচ্ছে, তো ঠাকুরদা আগে প্রত্যেকটা বাজারে যেত। এখন আমাদের এই বাড়ির পাশে যে বাজারটা হয় মঙ্গলবারে, সেইখানেই ঠাকুরদা আর কি বাজার করে। আর হ্যাঁ, যদি বলো যে তুমি তো বাজারে যাও, তো আমি বাজারে গেলেও আমি অতটা বাজারের বিষয়টা জানি না, মানে বাজার করতে আমি ঠিকঠাক পারি না। তো মেন ব্যাপারটা তোমাদেরকে বলি, এই আমাদের এখানে যে মঙ্গলবারে বাজারটা হয়, এখান দিয়েই ঠাকুরদা এবারে বাজার করে। তো আজ রান্না করতে গিয়ে দাঁড়াচ্ছি, একটু কাঠটা ছেড়ে দিয়েছি। আজ সকালে রান্না বান্না করার জন্য যখন সবজি কাটবো বলে আর কি বের করেছি, যখন সবজি বাড়িতে থাকে তখন কিন্তু এই জিনিসটা হয় না। এবার আজ দেখছি যে বাড়িতে শুধু আলু আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, টমেটো আছে, কাঁচা টমেটো। তো আমি ভাবলাম যে আচ্ছা রান্না বান্না কী করা যায়। তো অনেক ভেবে ভেবে
দেখলাম যে বাড়িতে ডাল আছে, লাল ডালটাকে কী বলে আমি ঠিক ওইটা জানি না, লাল কালারের যে ডালটা, ওই ডাল বাড়িতে আছে। তো আমি একটা মাথায় প্ল্যান খাটালাম, ছোটোবেলায় যখন ছিলাম সেই সময় মা হচ্ছে অনেক রকম রান্নাবান্না করে খাওয়াতো আমাদেরকে, এখনও কিন্তু খাওয়ায়, কিন্তু এখন কাজবাজের জন্য মা বাবা তো বাইরে থাকে, তো তার জন্যে বাড়িতে আমি থাকি, এখানে ঠাকুরদা রান্নাবান্না করতে পারে না, আমি রান্নাবান্না করি। তো সেখানে রান্নাবান্না করবো বলে আজকে একটা আলাদা রেসিপি করতে চলেছি, মানে ওটা আলাদা না, ওটা আমার কাছে আলাদা, আমি তো এর আগে করিনি। তো তোমাদেরকে একটু দেখাই, এখানে আমি দেখতে পাচ্ছ এই আলু কেটেছি, এখানে আলু কাটা আছে, আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এ করা আছে, ঠিক আছে। আর নিচে এই যে ডাল ভেজানো, ওই ডালটাকে এখন কি করব জানো, এইখানে দেখতে পাচ্ছ এই যে শিলনোড়াকে ধুয়ে রেখেছি, এই শিলনোড়াতে এখন ডালটাকে বাটবো, বেটে ওটাকে যেরকম সেই ডালের বড়া করে না, ওই রকম করে একটা রেসিপি করব আলু দিয়ে। তো তোমরা দেখো, ফার্স্ট টাইম করছি যেহেতু, তো কেমন হয় একটু কমেন্টে জানিও। দেখো তোমরা, ডালটা অনেকক্ষণ ভিজিয়ে দিয়েছি। A few moments later. "2,000 years later." আজ বিকেলে আমার বাজারে যাওয়ার কথা ছিল, তো এইমাত্র ঘুম দিয়ে উঠলাম, এখন ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 4:29। এখনই যাচ্ছি, মানে চোখ মুখের অবস্থা দেখো, পুরো ফুলে গেছে একদম ঘুমিয়ে। খাওয়া দাওয়া করেছি দুপুরে, খাওয়া দাওয়া করে আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্না হয়ে গেছে, হ্যাঁ, তো তারপরেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করতে। যাই হোক চলো, এখনকার ওয়েদারটা ভাই জাস্ট দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছে। এখন তেঁতুল খাবো, ঠিক আছে। হ্যাঁ পড়েছে একটা, এইটা একটা ছোট দেখে। এই গাছটা হলো নয়নবাবুদের বাড়ির পাশে, তো এই তেঁতুলটা না বেশ ভালোই খেতে, মিষ্টি মিষ্টি। এবার জিনিস এখানে পোকা লেগে গেছে, মিষ্টি জিনিসে পোকা লাগে, জানতো এটা।
তো চলো গাইস, এই ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওতে এমনি রান্নার ক্লিপ বেশি দেখানো হয়েছে তোমাদেরকে। জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।